তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী হাদিসের মধ্যে আরো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাল্লাহা সুবহানাহু ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। এই রজনীতে যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন। ওই যে আমি একটু আগে এটা ব্যাখ্যা দিয়েছি, আল্লাহ দুনিয়ার আসমানে আসেন মানে হলো আমরা যেমনটা বুঝি এমন না। আল্লাহর নামতে কোনো সময় লাগে না, নামা লাগে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জব্বার কাহ্হার সিফাত আছে, রহমত রহিম রউফ এই সিফাতও আছে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কঠোর হবেন না, শাস্তি দিবেন না। এই সিফাতগুলো সেখানে রাইখা দিয়া যেগুলা দিয়া রহমত নাযিল করেন, এই সিফাত ধারণ করেন। এটা হলো এটার অর্থ। তাহলে ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলান ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈ দুনিয়া ওয়া ইয়াকুলু আল্লাহ ডাকতে ডাকেন আর বলতে রাখেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুনা। তোমাদের মধ্যে কেউ আছো কি আমার কাছে ক্ষমা চাও? ক্ষমা চাও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারসুকুনা। তোমাদের মধ্যে কেউ কি অভাবী আছো, রিজিক প্রত্যাশী, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুক্তালিন ফাওয়াফি। আছো কি তোমাদের মধ্যে কেউ বিপদগ্রস্ত, বিপদে বোঝা কাটাইতেছ, আমার কাছে বিপদ মুক্তি চাও, আমি বিপদ মুক্তির ব্যবস্থা করে দেব। আল্লাহ ওয়াকাযা ওয়াকাযা। এমনি ভাবে আল্লাহ ডাকতে থাকেন, কার কি প্রয়োজন আছে আমার কাছে যাও, আমি পূর্ণ করে দেব। হাত্তা ইয়াদুল ফাজরু। সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ এভাবে ডাকতে থাকেন। কত হাদিসের মধ্যে আছে এই রাতে যে রিজিকের ফয়সালা হয়। সময় চলে গেছে, আমি আর কথা লম্বা করব না। ইনশাআল্লাহ রাতের বেলা আবার কিছু কথা এই সম্বন্ধে আমরা বলবো। তো লাইলাতুল নিসফি মিন শাবান গুরুত্বপূর্ণ। সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন, উৎসাহ দেওয়া হয়েছে, নির্দেশ না। কেউ যদি করেন না আমি ইবাদত করব না, ঘুমাই থাকুক, সেটা আপনার এখতিয়ার। কিন্তু কেউ যদি মনে করেন এমন একটা সুযোগ পাইছি এই রজনীতে আল্লাহ তার সব বান্দারে মাফ করবে, বিশেষ করে যে মাফ চাইবে তারে মাফ করবে, তাহলে আমি আর ঘুমাইবো কার? কত রাত্রি তো পাইবো ঘুমানোর জন্য। আজকে রাত্রিটা আমি আল্লাহর সান্নিধ্যে কাটিয়ে দিই, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেই। বিপদ আপদ আছে সেখান থেকে মুক্তি চাই, অসুস্থতা আছে সেখান থেকে মুক্তি চাই, আর শত্রুতা আছে শত্রু থেকে মুক্তি চাই, আমার গুনাহ আছে গুনাহ মাফ চাই। এভাবে যদি আমরা ইবাদতে কাটিয়ে দেই তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারি, বিপদ আপদ আমাদের দূর হইতে পারে। আল্লাহ রাসূল যেহেতু কবরস্থানে গিয়েছেন, তাহলে বোঝা গেল কবরস্থানে যাওয়াটা এটা ভালো কাজ। নিজের মা বাবা আপনজন যারা কবরে আছে